একটা মেয়ে মানুষের স্বাস্থ্য আস্তে আস্তে পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ভালো মন্দ মাছ মাংস ডিম দুধ এত কিছু খাওয়ার পরও কোনো অবস্থাতেই স্বাস্থ্য ফিরে আসতেছে না। উপরন্তু সংসারে প্রচন্ড অশান্তি। আর কারণ হলো যে রোগী দিন দিন মেজাজ খিটখিটে হয়ে যায়। একটা ভালো একটা সুন্দর কথা বললেও একদম বাজেভাবে রিয়াক্ট করে, এবং রোগী নিজেও বুঝে না যে কেন এতটা খারাপ ব্যবহার করলো, কারণ তার মাথা সবসময় গরম হয়ে থাকে, রাগ এমনিতেই হয়ে থাকে, ভালো কথা শুনলো রাগ, বেশি মানুষ দেখলে রাগ, একটু কথা বললে রাগ, একটু বেশি কথা বললে রাগ, একটু ঝামেলার মধ্যে বললে রাগ, মানে রাগারাগি করতে করতে তার লাইফটাই বিরক্তিকর, এবং তার সাথে যারা থাকে তারাও ওইকে নিয়ে মানে ওই রোগীকে নিয়ে পুরোপুরি ভাবে বিরক্ত হয়। তো এই যে লক্ষণটা, এই লক্ষণটা কিন্তু একটা এমন একটা রোগের, তার নাম হলো সাদা স্রাব। কারণ মহিলা মানুষের শরীর থেকে যদি প্রচুর পরিমাণে ক্ষয় যেতে থাকে এবং একটা পর্যায়ে দেখা যায় তার স্নায়বিক সমস্যাগুলো সমাধান হতে মানে সমস্যা হতে থাকে, এবং সেই সাথে তার পুরো শরীরে ক্যালসিয়াম আয়রন থেকে শুরু করে নানাবিধ ভিটামিনের ঘাটতি দেখা যায়, এবং একটা পর্যায়ে কিন্তু তার মানসিকভাবে এরকম সমস্যা থাকে। শুধু তাই নয়, সাংসারিকভাবেও সে প্রচন্ড রকমের মানে সমস্যায় থাকে। আর কারণ হলো যে ফিজিক্যাল রিলেশনে তার আগ্রহ থাকে না, শারীরিকভাবে তার ব্রেস্ট বা স্তন এটা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, কেমন যেন আকর্ষণহীন থাকে না, খুবই মানে বাজে একটা অবস্থার মধ্যে থাকে। এমনকি গোপনাঙ্গ যৌনাঙ্গ যেটা রয়েছে সেটাও শুকিয়ে যেতে থাকে। তো যার কারণে পরবর্তীতে দেখা যায় যে এই মহিলা মানুষটা কেমন যেন আস্তে আস্তে সংসার বিমুখ হয়ে যায়। সংসারে একটা প্রচন্ড অশান্তি, মাথার মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা, অস্থিরতায় লাইফটা শেষ করে দেয়। তো এই যে ভয়ঙ্কর এতক্ষণ যাবত যে বললাম যে জঘন্য রোগটি এই সাদা স্রাব, এই সাদা স্রাবটা যদি আপনি আপনার যদি থাকে, তাহলে আপনি এটার জন্য কিন্তু হোমিওপ্যাথিতে খুবই সহজে খুবই ভালোভাবে আপনি কিন্তু সমাধান করতে পারেন। কারণ হোমিওপ্যাথিতে এটার জন্য খুব খুব সুন্দরভাবে কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনার এই সমস্যাটাকে স্থায়ীভাবে দ্রুত এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে আপনার এই সমস্যাটি সমাধান করে দিতে পারে। তো আজকের এই ভিডিওতে দুই একটি ওষুধের ব্যাপারে কথা বলবো। আর কারণ হলো যে এই রোগটা পুরাতন হয়ে গেলে, দীর্ঘদিন যদি এই রোগটা থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করতে হবে। তবে নতুন নতুন রোগের ক্ষেত্রে বা অল্প কিছুদিন যাবত হয়েছে এরকম লক্ষণ যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি যে ওষুধটা খেতে পারেন হোমিওপ্যাথির মধ্যে সবার আগে আসবে বোরাক্সের নাম। বোরাক্স হলো হোমিওপ্যাথিক একটা লিজেন্ডারি ওষুধ এই সাদা স্রাবের জন্য, বিশেষ করে যে সমস্ত সাদা স্রাব পিজলা পিজলা ডিমের সাদা অংশের মতো লালসা লালসা একদম অবস্থা, তো এই সাদা স্রাবের এই লক্ষণের জন্য বোরাক্স একটা গুরুত্বপূর্ণ ওষুধ। বিধবা যে সমস্ত মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা বেশ ভালো রকমের কার্যকর। এছাড়াও আর একটা ওষুধ রয়েছে এই সাদা স্রাব বন্ধ করার জন্য, নাম হলো ববিস্টা। ববিস্টাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তবে অনেকে রয়েছে সাদা স্রাবের স্রাবটা যেখানে লাগে সেখানেই জলে, যৌনাঙ্গ ছনছন ছনছন করে, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। তো এইরকম একটা পরিস্থিতি থাকে, তাহলে হোমিওপ্যাথিক একটা গুরুত্বপূর্ণ ওষুধ নাম হলো আর্সেনিক আয়ন। হোমিওপ্যাথিক এই ওষুধটি কিন্তু এই সমস্যার জন্য খুবই ভালোভাবে ব্যবহৃত হয়, এবং রেজাল্টের দিক থেকে এটা খুব ভালোভাবে কার্যকর। এছাড়াও মেন্সের সমস্যা, সাদা স্রাবের সমস্যা, জরায়ুতে সমস্যা, মানে মোটামুটি ভালো রকমের ঝামেলা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সিপিয়া নামক হোমিওপ্যাথিক একটা ওষুধ রয়েছে, এই ওষুধটা কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য বলতে পারেন যে একটা অদ্বিতীয় মহা ওষুধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, খুবই ভালোভাবে আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম। এছাড়াও হোমিওপ্যাথিতে আরো বেশ কিছু ওষুধ রয়েছে, কলোফাইল হবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এবং পালসিটিলা রয়েছে এই সমস্যার সমাধান করার জন্য, এবং অনেক ওষুধই রয়েছে। আসলে বিষয়টা হলো যে এই হোমিওপ্যাথিক ওষুধ আসলে মুখস্থ কোনো চিকিৎসা না, এটা সত্যকার অর্থে আপনার রোগীর বয়স, রোগীর অবস্থা, রোগের কন্ডিশন সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনি যদি সঠিকভাবে সঠিক ওষুধটা প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনার এই সাদা স্রাবটি খুবই দ্রুত স্থায়ীভাবে ভালো হয়ে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলতে হবে, এবং রোগ এবং রোগীর ব্যাপারে বিস্তারিত জানিয়ে বুঝিয়ে আপনারা যদি ওষুধটি সেবন করেন, তাহলে কিন্তু খুবই ভালোভাবে সমাধান করতে পারেন। তবে আরেকটা নির্দেশনা আমি বলে দিই, সেটা হলো যে সাদা স্রাব যদি আপনার থাকে, তাহলে কিন্তু স্বামী সহবাস এই ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারে। যারা অতিরিক্ত স্বামী সহবাস করেন তাদের কিন্তু সেটা কমিয়ে দিতে হবে, এবং টক ডিম এগুলা খাওয়া থেকে একটু কমিয়ে দিতে হবে। পায়খানা যেন কোনো অবস্থাতেই কষা না হয়, কোষ্ঠবদ্ধতা না থাকে, এই ব্যাপারেও একটু সাবধান থাকবেন। এগুলো বিষয়ে যদি আপনি মেনটেন করে চলেন, তাহলে কিন্তু সাধারণত যে সমস্ত সাদা স্রাব রয়েছে সেগুলো ভালো হয়ে যায়। তবে জটিল কঠিন হলে অবশ্যই চিকিৎসা গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ, এখানে চিকিৎসার কোনো বিকল্প নেই। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।